মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সিপিআইএম এর পক্ষ থেকে আজ এসআইআর নিয়ে পার্টির বিএলএ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। টাউন লাইব্রেরি হলে এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা সিপিআইএম এর সেক্রেটারি আনারুল হক সহ সিপিআইএম নেতৃত্বরা। আনারুল হক বলেন, আমরা কিছু নিয়মের বিরোধিতা করছি। আমরা চাই ভুয়ো ভোটার, মৃত ভোটার এগুলো বাদ যাক এবং শক্ত হাতে এই কাজ করা উচিত। না তো এটা তো নির্বাচন কমিশনের হচ্ছে যে ভোটার লিস্ট ঠিক করার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের। প্রতি বছর করতে পারেন, করারই কথা ছিল। 10 বছর আমাদের দেশে গণনা হয়নি। নির্বাচন কমিশন বা সরকার হচ্ছে দায়ী যে এটা তো কন্টিনিউয়াস প্রসেস। এই অনুপাতে যারা মারা গেছে তাদের নাম বাদ যাবে, নতুন করে যারা 18 বছর বয়স পূরণ হয়েছে তাদের নাম উঠবে, যারা শিফটিং হয়ে গেছে অন্য জায়গায় গেছে তারা হচ্ছে যে এখান থেকে ওখানে চলে যাবে। এগুলোই তো কথা। এটা নির্বাচন কমিশনের কাজ। এইবার হচ্ছে যে আমরা নতুন করে দেখছি যে 2025 সালের যে এসআইআরের নাম করে হচ্ছে যে মানুষের মধ্যে বিভ্রান্তি, মানুষের কাছে হচ্ছে যে কথাগুলো আসছে, আমরা এর বিরোধিতা করেছি যে এসআইআরের নাম করে আপনি মানুষকে বলছেন কেন যে সে ভারতের নাগরিক কিনা তাকে প্রমাণ দিতে হবে। সরকার হচ্ছে দায়িত্ব দেবে। একটা গণতান্ত্রিক সরকার, গণতন্ত্রের হচ্ছে যে একটা স্তম্ভ আছে যে মানুষকে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে হবে। গণতান্ত্রিক অধিকার যদি ফিরিয়ে দিতে হয় তাহলে তাকে হচ্ছে যে ভোটারের অধিকারটা দিতে হবে। আমরা এক সময় বুঝতাম যে মানুষকে হচ্ছে গণতন্ত্রকে টিকিয়ে রাখতে গেলে মানুষকে হচ্ছে যুক্ত করার কাজ। আর আজকে এই বিজেপি আরএসএস দ্বারা পরিচালিত যে কেন্দ্রীয় সরকার আমাদের দেশে এসআইআরের নাম করে আজকে মানুষকে কি করে এক্সক্লুড করা যায়, মানুষকে কি করে হচ্ছে যে বাদ দেওয়া যায়, গণতান্ত্রিক পদ্ধতির বাইরে কি করে রাখা যায় তার ব্যবস্থাটা হচ্ছে। আমরা অবাক হচ্ছি যে গণতন্ত্রের ভবিষ্যৎটাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টাটা হচ্ছে। যে মানুষকে গণতান্ত্রিক অধিকারে প্রতিষ্ঠিত করার কথা, কিন্তু সেখানে মানুষকে বলছে যে তুমি প্রমাণ করো যে তুমি আমার দেশের লোক কিনা। তাহলে সেই লোকটার জন্ম কোথায়, সেই লোকটা কিভাবে আসলো, সেই লোকটা ভারতবর্ষে বসবাস করছে কিভাবে, ঘুষপেটের কথা বলছে। তাহলে এত সরঞ্জাম, এত যন্ত্রপাতি, এত বিভিন্ন দিক আমাদের যে ফোর্স আছে তারা কি করছে, আমাদের দেশের রক্ষাকর্তা যারা তারা কি করছে যে আজকে এই প্রশ্নগুলোর সম্মুখীন হয়ে গেছে। মানুষ হচ্ছে যে হতভম্ব। আমরা তাও এসআইআরের ক্ষেত্রে হচ্ছে যে মানুষকে আমরা সচেতন করার জন্য চেষ্টা করছি। আমরা প্রশ্ন তুলেছি যে যারা মৃত ভোটার তার নাম বাদ দিতে হবে। যারা হচ্ছে শিফটিং হয়ে গেছে তার নাম এই এলাকায় থাকবে না, যেখানে গেছে সেখানে উঠবে। শিফটিং বলতে আউট অফ স্টেশন যারা আছে তা অন্য কোনো জায়গায় হচ্ছে যে তার ভোটের অধিকারটাকে হচ্ছে যে সে ট্রান্সফার করে নিয়ে যাবে। আর তৃতীয় হচ্ছে যে ভুয়া ভোটার যার কোনো ট্রেস পাওয়া যাবে না, সেটা বাধ্য। আমরা একমত একদম যে এই কাজটা হচ্ছে যে খুব দ্রুত গতিতে এবং শক্ত হাতে করা দরকার। তার কারণ এই কাজ আমাদের স্ট্যান্ড হচ্ছে যে আমাদের বাম পার্টি ক্লিয়ার হচ্ছে যে আমরা বক্তব্য যে প্রকৃত যারা ভোটার তাদেরকে হচ্ছে যে কোনো মতে ভোট থেকে বাদ দেওয়া যাবে না, এবং যারা মৃত ভোটার এবং এই মৃত ভোটারগুলোকে হচ্ছে যে বাদ দিতে হবে, এবং যারা হচ্ছে যে 1-2 জায়গার নাম আছে ওইগুলোকে হচ্ছে যে যাচাই করে সেইগুলোকে বাদ দিতে হবে। এই করে হচ্ছে যে নির্ভুল ভোটার লিস্ট তৈরি করতে হবে। আমরা যে ক্যাম্পগুলো, যেটা আপনি বললেন যে এসআইআর ক্যাম্প করছি, আমরা এসআইআর ক্যাম্পগুলো এই জন্য করছি, আপনারা জানেন যে বিগত 3-4 মাস ধরে পুরো রাজ্যে একটা উত্তাল পরিস্থিতি মানুষকে উত্তাল করেছে। বিজেপি যেরকম হচ্ছে বিরোধী দলনেতা যেটা বলছে যে হচ্ছে সংখ্যালঘুরা, রোহিঙ্গা 1,10,20,00,000 লোক হচ্ছে যে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে বলছে, একটা আতঙ্ক তৈরি করছে। তৃণমূলের হচ্ছে যে সরকার থেকে তৃণমূল কি বলছে, ওরা বলছে আমরা এসআইআর হতে দেব না, রক্তের গঙ্গা বইয়ে দেব। আমরা কি দেখলাম 2025-এর 4 তারিখ নভেম্বর থেকে এসআইআর শুরু হলো। তৃণমূল চুপ, তৃণমূলের হাইকমান্ড চুপ যে এসআইআর করতে দেব না, এই গল্প শেষ। এবং হচ্ছে তারা এখন অন্য গল্পে হচ্ছে যে মানুষকে ওই যে ওয়ার্ডে যেটা বলছেন এসআইআরে আমরা হচ্ছে যে ক্যাম্প করছে, উদ্বোধন হচ্ছে, ফিতা কাটছে, কিন্তু আসলে যে মানুষকে যে সাহায্য করার কথা
মানুষকে কিভাবে ওই বিপদ থেকে টেনে বের করে আনতে যে চেষ্টা, সেটা কিন্তু কেউ করছে না। বিজেপি বলছে 1,10,00,000 বাদ যাবে, 20 লক্ষ বাদ যাবে। আপনি বলুন তো, আমাদের পশ্চিমবাংলায় কত হচ্ছে যে ভোটার লিস্ট হচ্ছে, ভোটার কমসে কম হচ্ছে যে বুথ আছে, 80,000 বুথ আছে অ্যাপ্রক্স। এই 80,000 বুথে যদি 20টা করে মৃত ভোটার বাদ যায়, তাহলে সংখ্যাটা কত দাঁড়ায়? তাহলে এখানে মানুষকে বিভ্রান্ত করছে যে 1,10,00,000, 20 লক্ষ বাদ যাবে সংখ্যালঘুরা। আরেকটা জিনিস কালকে দেখলাম, আমি ইসলামপুরেও দেখলাম, এই বিজেপির পার্টি অফিসে সিএ হচ্ছে যে ক্যাম্প খুলেছে। এই সিএর ক্যাম্পটা, এই সিএর বিল পাস হয়েছে 2019 সালে, পার্লামেন্টে পাস হয়েছে। আজকে 2025, আমি চ্যালেঞ্জ করে বলছি, এই সিএর মাধ্যমে যারা হচ্ছে যে মতুয়া যারা বলছে, একটা সিএর মাধ্যমে নাগরিকতা দিয়েছে, দেখাতে পারবে? চ্যালেঞ্জ করছি আমি, দেখাক যে সিএর নাম করে হচ্ছে যে নাগরিকতা দিয়েছে ওপার থেকে এই পারের মানুষকে আসা, এবং এরা সিএ হচ্ছে নামে ক্যাম্পগুলো খুলছে। এবং এটা আমরা পরিষ্কার মানুষকে বলতে চাই, এসআইআরের যে আমরা ক্যাম্পটা করছি, যে সিএর যে ক্যাম্পটা করছে পয়সাও শুনছি নিচ্ছে, 1000 টাকা করে নিচ্ছে, 500 টাকা করে নিচ্ছে। তারা হচ্ছে ভোটার লিস্ট, সিএর মাধ্যমে ভোটার লিস্টে নাম তুলে দেবে।